জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় বিজয় মহান। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, প্রফেসর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। প্রিয় দর্শক, আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের এই সুন্দর দিনে প্রিয় জনপদের সব মানুষকে জানাই অভিনন্দন। যারা দেশের বাইরে আছেন, প্রিয় স্বদেশের নাগরিক, তাদের জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, বিজয়ের এই মাসে আপনাকে শুভেচ্ছা জানাই। তো আমরা তো যে শিরোনামটি নির্ধারণ করলাম বিজয় মহান, আমরা বিজয়কে কেন মহান বললাম? আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান বিজয়ের মাসে, বিজয়ের সময়ে আমরা যে বিষয়ে কথা বলছি, শুরুতেই এই মহান বিজয় অর্জনের জন্য যাদের ত্যাগ তিতিক্ষা কোরবানি ছিল, তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে উত্তম পুরস্কার দুনিয়া এবং আখিরাতে কামনা করছি। আর এরপরে আমি আপনার প্রশ্নের দিকে আসি যে বিজয় কেন মহান। আসলে বিজয় মানে তো আমরা জানি যে প্রত্যাশিত জিনিস পাওয়া, স্বপ্নকে বাস্তবে দেখতে পাওয়া, লক্ষ্যকে অর্জন করা। আর সেটি যদি বিজয় অনেক রকমই হতে পারে, ব্যক্তির হতে পারে, জাতির বিজয় হতে পারে, কিন্তু সেটা যদি একটা জাতিসত্তার সাথে একটা দেশ, একটা পতাকা জুড়ে যায় সেখানে, তাহলে সেটার অনেক অনেক মর্যাদা বেড়ে যায়। তা আমরা আমাদের প্রিয় মাতৃভূমির এই মহান বিজয়ের দিনে আমরা একটা জাতিসত্তার বিকাশের স্বাধীনতা পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, এবং এই বিজয়ের যে স্বপ্ন আমাদের মাঝে জেগেছিল, এই স্বপ্ন 190 বছরের উপনিবেশিক শাসনের মধ্যে স্বপ্নের বীজ অঙ্কুরিত হয়েছিল। তারপর 47-এর ভারত বিভাগের যে সময় ছিল, সে সময়ে আমরা আরেকটা স্বপ্ন নিয়ে সেখানে সকল মানুষ সম্পৃক্ত হয়েছিলেন, কিন্তু মাত্র 23 বছরে সে স্বপ্ন খান খান হয়ে গেল। এই জন্যই বিজয় মহান, যে মানুষ বেঁচে থাকে মানে তার স্বপ্ন নিয়ে, বেঁচে থাকে তার প্রত্যাশার রূপময় প্রকাশ নিয়ে, বেঁচে থাকে তার বিশ্বাসের স্বাধীনতা, বাক স্বাধীনতা, তার মৌলিক চাহিদা অর্থাৎ শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, বস্ত্র, বিশ্বাসের অধিকার, স্বাধীনতা, এগুলো নিয়ে। তো দীর্ঘ সংগ্রাম এবং রক্তের পথ বেয়ে তো আমরা মহান বিজয় অর্জন করলাম। বিজয়ের পর তো চলে আসে দায়িত্বের প্রসঙ্গ। একটি দেশের বিজয় তো শুধু কিছু মানুষের আকাঙ্ক্ষার বিজয় নয়, একটি জাতির বিজয়ের অর্থ হলো সেই জনপদের প্রতিটি মানুষের স্বপ্নের, আকাঙ্ক্ষার বিজয়। বিজয়ের সুফল তো প্রতিটি ঘরে পৌঁছতে হবে। বিজয়ের পতাকা যেমন প্রতিটি ঘরে উড্ডীন হবে, তেমনি বিজয়ের যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, তার সোনালি যে ফসল, সেই ফসল তো প্রতিটি কৃষকের দ্বারে, শ্রমিকের দ্বারে, মানুষের দ্বারে, নারী নর, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবার কাছে পৌঁছতে হবে। আলহামদুলিল্লাহ, স্বাধীনতার পর আমাদের প্রিয় জনপদ নানা দিক থেকে এগিয়ে গেছে, এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সবার দ্বার প্রান্তে কি বিজয়ের সোনালি ফসল পৌঁছতে পেরেছে? এখানে কি করণীয় কিছু আছে? আত্মসমালোচনার কোনো বিষয় আছে? আপনি অনেক বড় প্রশ্ন করেছেন, তবে খুবই যথার্থ। আসলে বিজয় অর্জনের পরে
মানুষের প্রতি, ওই দেশের ওই জাতির প্রতিটি সদস্যের প্রতি দুই ধরনের দায়িত্ব এসে যায়। একটা হলো বিজয় যেমন এমনিতে অর্জিত হয় না, এর পিছনে স্বপ্ন থাকে, নেতৃত্ব ঘাম, থাকে, রক্ত, ঘাম, ত্যাগ, রক্ত, তিতিক্ষা। সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দিয়ে যেমন অর্জন হয়, আবার এটা রক্ষার দায়ও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিজয় অর্জিত হওয়ার পরে যদি সেই জনপদের মানুষ, সেই জাতির মানুষ সেটাকে যথাযথভাবে সংরক্ষণ করতে না পারে, তাহলে কিন্তু বিজয় হারিয়ে যায়, এবং এই ইতিহাস আমাদের সামনে আছে। তাহলে মানে বিজয় লাভের পরে জনগণের, মানুষের দায়িত্ব হলো সেটিকে ধরে রাখা, যথাযথভাবে ধরে রাখা। দ্বিতীয় যে দায়িত্ব, সেটা হলো যে প্রত্যেকটা বিজয়ের আগে দেখা স্বপ্নগুলো, স্বাধীনতার স্বপ্ন, মুক্তির স্বপ্ন, ইনসাফের স্বপ্ন, মত প্রকাশের স্বপ্ন, আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে জনপদের সব মানুষ সুন্দরভাবে জীবনযাপন করবে, নিজেদের অধিকার নিয়ে, সে স্বপ্ন তো সেই সবারই স্বপ্ন। আছে। তো বিজয়ের পরে সমাজ ও রাষ্ট্রের অথবা ওই জাতির যারা দায়িত্বে থাকেন, তাদের দায়িত্ব হলো ওই জনপদের প্রত্যেকটা মানুষ, সে বুঝুক না বুঝুক, সে সক্ষম হোক আর অক্ষম হোক, তাদের কাছে বিজয়ের আনন্দ, বিজয়ের সুফলকে পৌঁছে দেওয়া। সেই পৌঁছে দেওয়া দায়িত্ব হচ্ছে যারা সমাজ ও রাষ্ট্রে দায়িত্বশীল থাকবে। আর যারা ওই দেশের নাগরিক থাকবে, তাদেরও কিছু কর্তব্যবোধ এখানে একটা আত্মসমালোচনার পথে যেতে চাইব। এটা খুবই আমরা সহজে বলে ফেলি এবং প্রাসঙ্গিকভাবে বলে ফেলি। বিজয়ের যে স্বপ্ন, বিজয়ের যে সোনালী ফসল, সেটা নাগরিকদের প্রত্যেকের দ্বারাদের পৌঁছার দায়িত্ব, যারা সরকারে থাকেন তাদের, যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের। এটা আমার মনে হয় অর্ধসত্য। তাদের ওপর দায়িত্ব অবশ্যই অর্পিত হয়েছে, কিন্তু একটি জনপদে, একটি দেশে যারা নাগরিক, সবাই একরকম নাগরিক নন। কেউ জ্ঞানে গুণে সামর্থ্যে প্রাগ্রসর, কেউ বুদ্ধিজীবী, কেউ গবেষক, কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষিত, আবার দিনমজুর আছে, কৃষক আছে, শ্রমিক আছে, আবার অবহেলিত মানুষ আছে, অক্ষম মানুষ আছে। সবার দায়িত্ব তো একরকম নয়। সরকারের দায়িত্ব সরকার পালন করবে, যারা প্রাগ্রসর মানুষ তারা তাদের দায়িত্ব পালন করবে, কৃষক, শ্রমিক, জনতা তাদের দায়িত্ব পালন করবেন। সবারই তো দায়িত্ব রয়েছে দেশকে এগিয়ে নেওয়ার। আসলে আমি এখানে বলছি সমন্বয়ের কথা। সমন্বয়ে তো সবার অংশ, দায়িত্ব একরকম নয়। এখানে কি আমরা সেভাবে সমন্বিতভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারছি? হ্যাঁ, এক্ষেত্রে আমরা সমন্বিতভাবে পারছি না। তার অন্যতম দুটো কারণ আমি বোধ করছি। একটা হলো যারা আমরা দায়িত্বে আছি তাদের মধ্যে সেই সচেতনতা বোধ, সেই দায়বদ্ধতার ঘাটতি রয়েছে। আর দেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা রাষ্ট্রের কাছে পেতে চাই, কিন্তু রাষ্ট্রের প্রতি নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কি? দায়িত্ববোধ যেটা আছে, একটা রাষ্ট্রে বসবাস করতে হলে আমাকে যে সুনাগরিক হতে হবে, এই রাষ্ট্রের উন্নতি সমৃদ্ধির জন্য। একজন কৃষক একটা মরিচ গাছ লাগিয়ে সে রাষ্ট্রীয় সমৃদ্ধির জন্য ভূমিকা রাখে। একজন রিকশাওয়ালা পথ চলতে আইন মেনে সে রাষ্ট্রের শৃঙ্খলাকে সমৃদ্ধ করে, গ্রহণযোগ্য করে। ঠিক রাষ্ট্রের প্রতিটি নাগরিকের কন্ট্রিবিউশনেই কিন্তু আমাদের দেখা না দেখা, স্বীকার করি বা না করি, সবার কন্ট্রিবিউশনেই কিন্তু একটা রাষ্ট্র, একটি সমাজ, একটি জাতির পরিচয় উঠে আসে। আপনি তো ইতিবাচক কথা বললেন, নেতিবাচক বহু কাজ হচ্ছে। যারা দুর্নীতি করেন, নিরীহ মানুষ তো দুর্নীতি করতে পারেন না, যারা সামর্থ্যবান তারাই তো দুর্নীতি করেন। কেউ যদি 1 কোটি টাকা দুর্নীতি করেন, সেই অর্থটা কার পকেট থেকে যায়? সাধারণ কৃষক, শ্রমিক, জনতার পকেট থেকে তো সেটা অর্থটা যাবে। অর্থাৎ যিনি দুর্নীতি করেন তিনি শোষণ করেন, তিনি জনমানুষকে বঞ্চিত করেন, এক ধরনের নিপীড়ন করেন। তাহলে একটি স্বাধীন রাষ্ট্রে যারা দুর্নীতি করেন তা তো মহা পাপ করেন। এই দুর্নীতি বিষয়টাকে আপনি একটি জাতির বিকাশে, স্বাধীনতার স্বপ্নকে সবার দ্বারঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কতটা প্রতিবন্ধক বলে মনে করেন? এটাকে আমি প্রধানতম প্রতিবন্ধক মনে করি যে দুর্নীতি হচ্ছে এক ধরনের জুলুম, এবং সবচেয়ে বড় জুলুম। আর একটা স্বাধীনতার সুফল পাওয়ার জন্য প্রথম কথা হলো মানুষের স্বপ্নস্বাদ পূরণ হওয়া। স্বপ্নস্বাদ পূরণ করতে হলে মানুষ তার ইচ্ছা, তার মৌলিক চাহিদা পূরণের পথে দুর্নীতি প্রধান প্রতিবন্ধক। রাষ্ট্রের উন্নয়নে, রাষ্ট্র পরিচালনা নীতির ক্ষেত্রে এবং মানুষের অধিকারের জায়গা থেকে। কারণ আপনি নিজেই বলেছেন একটু আগে যে দুর্নীতি যারা করে
তারা যে অন্যায়ভাবে অর্থ লোপাট করে বা গ্রাস করে, সেটা কার? সেটা ভিক্ষুকের। যে ভিক্ষুককে আমার গলা ধাক্কা দিয়ে ফিরিয়ে দিতে চাই, সেই ভিক্ষুকের পয়সা জুলুম করেই কিন্তু, অর্থ জুলুম করেই কিন্তু আমি সাধারণ মানুষের অর্থ তিনি অন্যায়ভাবে শোষণ করছেন। আমরা কি একথা মনে করি না যে আল্লাহ বলছেন যে অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে এমন কোনো সৃষ্টি নাই যে তার রিজিক না দিয়ে তাকে পাঠানো হয়েছে। তো সবার রিজিক দেওয়া হলো, তাহলে ওরা কেন না খেয়ে আছে? এই না খেয়ে আছে এর উত্তর খুঁজে পাওয়া যাবে এ সমস্ত অন্যায়কারী, পাপাচারী এবং দুর্নীতিবাজদের মধ্যে। যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে সেগুলো চলে যায়। মহান বিজয় দিবস 16 ডিসেম্বরে, এই দিনে আমরা বিজয় নিয়ে কথা বলছি। বিরতির আগে আমরা বলছিলাম বিজয়ের যে স্বপ্ন, বিজয়ের যে সোনালী ফসল, তাতে তো প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের অধিকার আছে। কিন্তু প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিককে কাঙ্ক্ষিতভাবে তাদের সে অধিকার পাচ্ছে, এক্ষেত্রে প্রতিবন্ধক কারা? প্রসঙ্গত দুর্নীতিবাজদের কথা এসছে, এ প্রসঙ্গে যদি আপনি আর কিছু বলেন। জি, আমি দুর্নীতিবাজ বলতে আমি শুধু আর্থিক দুর্নীতি বা আর্থিক দুর্নীতিকারীকেই বলবো না, বরঞ্চ একটা স্বাধীন দেশে নাগরিকদের স্বাধীনতার বিজয়ের আনন্দ বা স্বাধীনতা ভোগের পথে যারা প্রতিবন্ধক, অর্থাৎ একটা দেশ বা জাতির মানে মৌলিক অধিকার প্রাপ্তির পথে যারা প্রতিবন্ধক হয়, যেমন ন্যায় বিচারের প্রতিবন্ধক যারা, সুশাসনের প্রতিবন্ধক যারা, শৃঙ্খলা রক্ষার প্রতিবন্ধক যারা, আবার মানুষের অর্থনৈতিক যে সমস্ত অধিকার, দেনা পাওনা, প্রাপ্তি, সমৃদ্ধি, এই জায়গাগুলোতেও যারা অবিচার, অনাচার বাড়াবাড়ি করে থাকে, নাগরিকদের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান পাওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় থাকে, তারাই তো স্বাধীনতার ফসলের বিপক্ষে চলে যায়। অবশ্যই তারা সবাই দুর্নীতিবাজ এবং অত্যাচারী এবং জালিমের পর্যায়ে পড়বে। এবং ইসলাম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যে নিশ্চিতভাবে আল্লাহ বলছেন যে নিশ্চিতভাবে যারা সীমা লঙ্ঘন করে আমি তাদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। তাহলে যারা সীমা লঙ্ঘন করছেন, যারা দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের সুন্দর জীবনযাপনের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে আছেন, সেক্ষেত্রে বোধহয় নৈতিক মেরুদণ্ডের প্রশ্নটি চলে আসে। অবশ্যই আমাদের উন্নয়ন হবে, শিক্ষা হবে, প্রযুক্তি হবে, আলোকিত সমাজ হবে, এর ভিত্তি বোধ নৈতিক মেরুদণ্ড। যদি নৈতিক মেরুদণ্ডের ক্ষেত্রে যারা প্রাগ্রসর মানুষ আছেন তারা শক্তিশালী না হন, এবং যারা সাধারণ মানুষ তাদেরও তো বোধহয় নৈতিক মেরুদণ্ড থাকা প্রয়োজন। তাহলে বিজয় মহান যে কথা আমরা বলছি, স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপদানের কথা বলছি, সেখানে নৈতিক মেরুদণ্ডের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে একটা জাতির ক্ষুদ্রতম ইউনিট হলো একটা ব্যক্তি, সেই জাতির সদস্য। তা আমরা বলি যে মানুষের যখন চরিত্র নষ্ট হয়ে যায়, মূল্যবোধ হারিয়ে ফেলে, নৈতিকতা হারিয়ে ফেলে, তখন সেই ব্যক্তির হারানোর আর কিছুই থাকে না। ঠিক জাতির সদস্যরা যখন সামগ্রিকভাবে অথবা একটা অধিক উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যখন নীতিবোধ, মূল্যবোধ, সামাজিক অনুশাসন, পারিবারিক অনুশাসন, রাষ্ট্রিক অনুশাসন যখন দুর্নীতি, অপব্যবহার, অনাচার, অবিচার দিয়ে লঙ্ঘন করে, একের পর এক লঙ্ঘন করে, তখন সেখানে ব্যক্তিক নৈতিকতা বা মূল্যবোধ এবং সামষ্টিক নৈতিকতা বা মূল্যবোধ সেখান থেকে বিদায় নেয় এবং সর্বত্র শুরু হয় বিশৃঙ্খলা এবং অশান্তি। তো এই জায়গাটায় একটা জাতির উন্নয়নের জন্য, তারপরে সমৃদ্ধির জন্য এই গুণ অপরিহার্য ব্যক্তি জীবনে এবং সমষ্টিক জীবনে। আমরা জানি যে কোরআন কারীম এক্ষেত্রে দুটো কথা বলেছে, দুটো কন্ডিশন বলেছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে যদি কোনো জনপদের মানুষ দুটো শর্ত পূরণ করত, একটা হলো ঈমান আনত আর একটা তাকওয়ার নীতি অবলম্বন করত। আপনি যে মূল্যবোধ বা নৈতিকতার কথা বলছেন, তাকওয়া অর্থাৎ মুত্তাকি একজন মানুষ
যে তাকওয়ার নীতি অবলম্বন করে, সে হচ্ছে নৈতিকতায় মূল্যবোধের সর্বোচ্চ অবস্থানে অবস্থান করে এবং মানুষের অধিকারের প্রশ্নে তিনি সবচেয়ে সচেতন, তিনি আল্লাহর অধিকারের প্রশ্নে সবচেয়ে সচেতন, তার দায়িত্ব এবং কর্তব্যবোধের ব্যাপারে তিনি সবচেয়ে প্রাগ্রসর ব্যক্তি হন। সুতরাং একটি সমাজের সাধারণ মানুষ থেকে শুরু করে দায়িত্বশীলরা যখন অন্যের অধিকারের ব্যাপারে সচেতন থাকবে, সজাগ থাকবে, নিজের দায়িত্ব কর্তব্যের ব্যাপারে যখন সজাগ এবং মানে সক্রিয় থাকবে, তখন সেই জাতির পরিচয় হবে উন্নত সভ্যতা, কালচারের নির্মাতা হিসেবে তারা পৃথিবীতে নিজেদেরকে মুখ উঁচু করে, বুক উঁচু করে, মাথা উঁচু করে চলতে পারবে এবং পৃথিবীর বুকে তাদের এই উড্ডীন পতাকাকে মানুষেরা বলবে যে এ যেন মূল্যবোধ এবং নৈতিকতার উচ্চ মিনারে দাঁড়িয়ে থাকা কোনো এক জাতিগোষ্ঠীর পতাকা। প্রিয় দর্শক, আমরা বিজয়ের কথা বলছি, স্বাধীনতার কথা বলছি এবং প্রসঙ্গত আমরা উপলব্ধি করলাম এক্ষেত্রে নৈতিক মেরুদণ্ডের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিজয়ের প্রসঙ্গ আসলে অনিবার্যভাবে জাতীয় স্বাধীনতা প্রসঙ্গ এসে যায়। আমাদের আগেও এই পৃথিবীতে বহু দেশে, বহু জনপদে স্বাধীনতা সংগ্রাম হয়েছে। স্বাধীনতা সংগ্রাম হয়েছে ল্যাটিন আমেরিকায়, আফ্রিকায়, ইউরোপে। চিত্রটা কেমন ছিল? সংগ্রাম মুখর চিত্র, যুদ্ধের চিত্র, ত্যাগ তিতিক্ষার চিত্র। এর আগেও তো হয়েছে, আধুনিক বিশ্বের আগেও তো স্বাধীনতা সংগ্রাম হয়েছে, মানবিক বিজয়ের যে আন্দোলন সেটা হয়েছে। এ বিষয়কে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করতে পারি। তিনি তো মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি কি মক্কায় থাকতে পেরেছিলেন? 1971 তো এদেশের এই জনপদে মানুষ দেশে থাকতে পারেনি। মুক্তি সংগ্রামের কারণে তাদেরকে অভিবাসী হতে হয়েছে, পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ করতে হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার যে জন্মভূমি মক্কা থাকতে পারেননি। তিনি মানুষের মুক্তির কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন। তিনি নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন এবং তার যারা সাথী ছিলেন, সৈনিক ছিলেন, তাদের উপর নির্মম অত্যাচার, জুলুম করা হয়েছে। তারাও অভিবাসী হয়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, মদিনায় আশ্রয় নিয়েছেন অভিবাসী হিসেবে। তারপরে চিত্রটা কেমন? মদিনায় তাও তো মুহাজির, উদ্বাস্তু। দেখতেন চিত্রটা হলো এরকম, মদিনার গোত্রে গোত্রে দ্বন্দ্ব, শান্তি নেই। মদিনার সমাজটা এতটাই বিভক্ত ছিল, মদিনার সমাজ 80টি দুর্গে বিভক্ত ছিল। মদিনার সমাজে ইনসাফ ছিল না, গোত্রের লোক অন্যায় করলেও ন্যায় আর অন্যরা ন্যায় করলেও অন্যায়, এমন একটি সমাজ। সেখানে উন্নয়ন ছিল না। তিনি 3টি কথা বলেছিলেন, আমি আমান বা শান্তি প্রতিষ্ঠিত করব সবার জন্য, শুধু ন্যায় নয়, অ্যাবসলিউট জাস্টিস, নিরঙ্কুশ সুবিচার প্রতিষ্ঠা করব সবার জন্য, উন্নয়ন সবার জন্য। এই বার্তায় সংখ্যালঘু মুসলিমদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল জনগণের আকাঙ্ক্ষার নিরিখে। তারপর তো সোনালী সমাজ। নবী ইসলামের যে স্বাধীনতা সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এমন তিনি মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয়ের পর তিনি প্রতিশোধ নেননি। আবহাওয়াটা কেমন ছিল? আজ প্রতিশোধ নয়, শুধুই ক্ষমা এবং ভালোবাসা। আমি ছোট্ট একটি প্রেক্ষাপট উল্লেখ করে কিছু কথা বললাম। আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। নবী ইসলামের যে স্বাধীনতা সংগ্রাম, মুক্তির সংগ্রাম, বিজয়ের সংগ্রাম, সেখান থেকে কি বর্তমান সময় আমরা কিছু নিতে পারি? অবশ্যই আমরা নিতে পারি। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে বিজয় পূর্ব সময়ের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে সমুন্নত রাখা, অর্জনের জন্য বিজয় পরবর্তী সময়ে সচেষ্ট হওয়া, পাশাপাশি সমাজের মানুষের, আপনি যেটা বলেছেন, সুশাসন, ইনসাফ, উন্নয়ন এবং মানুষের মানে মৌলিক চাহিদা পূরণের যত প্রয়োজন আছে, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবার জন্য হবে, এটাকে সর্বমানবিক, সার্বজনীন করার মধ্য দিয়ে একটি জাতি, একটি গোষ্ঠী, একটি সমাজ বা রাষ্ট্রের স্বাধীনতা বা বিজয়ের আনন্দ পাওয়া যেতে পারে। এবং সেখানে মনে রাখতে হবে
যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যেন ভুলে না যায়। যেমন সূরা নসরকে আমরা জানি, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। তার মানে বিজয় বা যে কোনো অর্জনের পিছনে আল্লাহ তাআলার সাহায্য মুসলিম হিসাবে অনিবার্য হিসাবে আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা এটি জানিয়ে দিয়েছেন যে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যে তোমরা যা চাও তা নয়, বরঞ্চ বিশ্বজাহানের জগৎসমূহের প্রতিপালক যা চান সেটি হয়ে থাকে। সুতরাং বিজয় লাভের পরে আমাদের দায়িত্ব হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এই মহান বিজয় অর্জনের পিছনে যাদের মহান ত্যাগ ও তিতিক্ষা আছে তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া, পাশাপাশি তাদের স্বপ্নগুলোকে সামনে রেখে সমকালীন অবস্থার প্রেক্ষিতে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার এই দায়বদ্ধতা দায়িত্বশীল থেকে সাধারণ মানুষ পর্যন্ত রয়েছে। তো আপনার কাছ থেকে তো শোনার মতো আরও অনেক বিষয় ছিল, কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল বিজয় মহান। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পাবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা বিজয়কে নিয়ে গর্ববোধ করি। বিজয়ের আগে প্রেক্ষাপট ছিল, দীর্ঘ সংগ্রামের ইতিহাস ছিল। বিজয় আমরা অর্জন করেছি। বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে বলতে পারছি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। বিজয়ের পরে কর্তব্য আছে। প্রতিটি নাগরিকের দৌড় গড়ায় স্বপ্ন যে স্বাধীনতার যে সোনালী ফসল, সেটা আমাদের পৌঁছে দিতে হবে। আকাঙ্ক্ষা বা আবেগই সব কিছু নয়, এখানে দায়িত্ব পালন প্রয়োজন। দায়িত্ব পালনের জন্য প্রয়োজন নৈতিক মেরুদণ্ড। এই মেরুদণ্ড যেমন বড়দের থাকতে হবে, ছোটদেরও থাকতে হবে। পথ দেখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি, সুবিচার, উন্নয়ন সবার জন্য, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবার জন্য। এ কাজটি কখন হতে পারে? যখন মানুষ বান্দা হবে, মানুষ যখন অন্ধ হবে না, মহাপ্রভুর বান্দা হিসেবে, সচেতন মানুষ হিসেবে মানুষ যখন মানুষের প্রতি দায়িত্ব পালন করবে, জনপদের প্রতি দায়িত্ব পালন করবে প্রিয় সদস্যের প্রতি, তখনই আমাদের বিজয় হবে মহান। সেই মহান বিজয়ের আকাঙ্ক্ষা লালন করে আমরা আমাদের প্রতিটি দিন অতিবাহিত করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।